তখনও টলেনি আওয়ামী লীগ সরকার। দেশ জুড়ে চলছে আন্দোলন। এরই মধ্যে কারাগারের ইতিহাসে সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটে নরসিংদী জেলায়। 2024 সালের 19 জুলাই কারাগার ভেঙে পালিয়ে যায় 826 বন্দী। 5 আগস্ট সরকার পতনের পরপরই দেশের আরও 4 কারাগারে ঘটে বন্দী পালানোর ঘটনা। সবচেয়ে সুরক্ষিত কাশিমপুর, সাতক্ষীরা, শেরপুর ও কুষ্টিয়া জেল ভেঙে পালায় সাজাপ্রাপ্ত বন্দীরা। কারা কর্তৃপক্ষের হিসেবে 5টি কারাগার থেকে ওই সময় বেরিয়ে যায় 2000-এর বেশি বন্দী, যাদের মধ্যে নিজ থেকে ফেরত আসা ও পরবর্তী 2 বছরে গ্রেপ্তার হওয়াদের সংখ্যা 1,500-এর মতো। তবে এখনও পলাতক প্রায় 700 জন, যার মধ্যে 166 জনের ব্যাপারে কোনো নথিই নেই কারা কর্তৃপক্ষের কাছে। 2024 সালের 11 আগস্ট আইজি প্রিজন্স হিসেবে দায়িত্ব নেওয়া মোতাহার হোসেন 2 বছরের মাথায় মুখোমুখি গণমাধ্যমের প্রশ্নের উত্তরে বলেন, সেই ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াচ্ছে দেশের জেলখানাগুলো। কারাগার থেকে পালিয়ে যাওয়া 9 জন জঙ্গির মধ্যে 6 জন গ্রেপ্তার হয়েছে বলেও জানান তিনি। 690 জন আমাদের এখনো পলাতক আছেন, তার মধ্যে 166 জনের তথ্য আমাদের কাছে আমরা এখনো রিট্রিভ করতে পারছি না নরসিংদী কারাগারের। বাকিগুলো তথ্য আমাদের কাছে আছে এবং সুনির্দিষ্টভাবে তাদের নামে মামলা করা হয়েছে। বিভিন্ন জঙ্গি সংশ্লিষ্টর কারণে কারাগারে আটক ছিলেন। 9 জন বন্দী পালিয়ে গিয়েছিলেন, তার মধ্যে 6 জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং বাকি 3 জন পলাতক রয়েছেন। কারাগারে থাকা আওয়ামী লীগের মন্ত্রী ও নেতারা মোবাইলে কথা বলছেন, এমন অভিযোগ স্বীকার করে কারা মহাপরিদর্শক জানান, এ ব্যাপারে আগের চেয়ে কঠোর হয়েছেন তারা। 100% আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারছি না যে কথা বলছে না, বাট একই সাথে আমরা কোনোভাবে এটা ছাড় দিচ্ছি না। আমরা যদি গত 1 বছরের স্টেটটা আমার এই সামনে নাই, প্রায় আমার ধারণা 3000-এর অধিক মোবাইল আমরা বিভিন্ন জায়গায়, শুরুর দিকে এটা ইট ওয়াজ হিউজ ইন নাম্বার, বাট ধীরে ধীরে এখন আইসোলেটেডলি কমে আসছে খুব। কারা মহাপরিদর্শকের ভাষ্য, অনেক কারাগারে ধারণ ক্ষমতার তুলনায় বন্দীর সংখ্যা প্রায় দ্বিগুণ, ফলে দুর্ধর্ষ ও ঝুঁকিপূর্ণ বন্দীদের আলাদা রাখা কঠিন হয়ে পড়ছে। ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণের অধিক বন্দী হ্যান্ডেল করছি, মানে যে কারণে আমাদের আবাসন একটা বড় সমস্যা। যদি এমন কোনো প্রভিশনস থাকতো যেখানে আমরা আসলে তাদেরকে একদম আলাদা করে রাখতে পারতাম, বাট কারাগারে আমাদের যে বর্তমানে যে অবস্থা তাতে আসলে একদম অ্যাবসলিউটলি সেগ্রিগেট করে কাউকে রাখা যাচ্ছে না। হয়তোবা সেই ওই ওয়ার্ড অথবা সেই বিল্ডিংয়ে থাকার কারণে কোনো না কোনোভাবে সংশ্লিষ্টতা এসেছে। জেলের কর্মকর্তাদের বিরুদ্ধে মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে শাস্তি নিশ্চিতের হুঁশিয়ারি দেন সেনাবাহিনীর এই কর্মকর্তা। 21 জনকে বিভিন্ন রকমের এই ধরনের আননেগোশিয়েবল, নট নেগোশিয়েবল অপরাধে জড়িত করার জন্য 21 জনকে বাধ্যতামূলক অবসর, 82 জনকে চাকরিচ্যুত করা হয়েছে, 870 জনের বিরুদ্ধে নানামুখী বিভাগীয় মামলা ব্যবস্থা করা হয়েছে এবং ছোটখাটো অপরাধের কারণে আমাদের 303 জনকে প্রশাসনিক কারণে বিভিন্ন বিভাগের বাইরে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে কারাগারের নিরাপত্তায় এআই ক্যামেরা সহ আধুনিক প্রযুক্তি যুক্ত করার পাশাপাশি বন্দী আনা নেওয়ার সময় পলায়ন রোধে বিশেষ মনিটরিং ব্যবস্থা চালু করার তথ্য জানান আইজি প্রিজন্স।